বাইকের অলরেডি 3082 কিলোমিটার অলরেডি বাইকটা চালিয়ে নিলাম। আর স্ক্রিনে জানি না দেখা যাচ্ছে কিনা বাইকের যে মিটারটা, কোন ধরনের মোবিল আমার বাইকে ঢুকাবো আমি শিওর না। আর আমাদের আরবিসি বাইকের অ্যাডমিন যে আবু বকর ভাই, উনি বলেছেন যে মোটরের মোবিলটা বললে মানে ভালো হয়। এই যে সমর চাচ্ছু, ওনাকে নিয়ে আসছি আজকে শ্রীমঙ্গল, আসছে কিছু কাজে। আর বাইকের বর্তমানে মাইলেজ চলতেছে প্রায় 38, 37 এবং 39 এই অবস্থা বাইকের বর্তমানে মাইলেজ চলতেছে। আসসালামু আলাইকুম বিয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল ফাহিম। এন্ড আজকে আমি একটা টপিক নিয়ে আসছি আপনাদের সামনে। টপিকটা হচ্ছে বাইকের অলরেডি 3082 কিলোমিটার অলরেডি বাইকটা চালিয়ে নিলাম। আর স্ক্রিনে জানি না দেখা যাচ্ছে কিনা বাইকের যে মিটারটা। বর্তমানে আছি আমরা শ্রীমঙ্গল আসছি একটু ঘুরতে। আর পিছনে আছেন আমার চাচ্চু, মানে আমাদের সমর চাচ্চু। তো ওনাকে নিয়ে আসলাম শ্রীমঙ্গল, ওনার একটু কাজ, তাই কাজটাও করা হলো। আমার বাইকের মাইলেজ, আমার বাইকের কিলোমিটার সম্পর্কে বলা হয়ে গেল। আর শ্রীমঙ্গল শহরে আসলাম, সিটিতে আসলাম, একটু ঘুরবো ফিরবো, তারপর চলে যাব। আর বাইকের কিছু তথ্য আপনাদেরকে এখন বলবো। বাইকটাকে কাল পরশু 2 এর ভিতরে খাওয়াতে হবে, কারণ ওর পেটে অনেক খিদা লেগে গেছে। কারণ মোবিলটা চেঞ্জ করতে হবে, ইঞ্জিন অয়েলটা চেঞ্জ যদি না করি তাহলে বাইকের সর্বনাশ হয়ে যাবে, কারণ নতুন বাইক তো। এখানে ঈদের আমেজ চলতেছে, আর আমরা তো কেনাকাটা করতে আসি নাই, আমি আসছি আমার চাচুর সঙ্গে একটু ঘুরতে। এইদিকে যাই, সামনে যাব, ওনার একটা ঠিক কিনতে হবে বাড়ির জন্য। কোন ধরনের মোবিল আমার বাইকে ঢুকাবো আমি শিওর না। আর আমাদের আরবিসি বাইকের অ্যাডমিন যে আবু বকর ভাই, উনি বলেছেন যে মোটরের মোবিলটা বললে মানে ভালো হয়, এটার গুণগত মান সব কিছু ভালো, এখনো ডিসাইড করতে পারি নাই। তো সামনে যাই, একটু পর আবারও আসতেছি, আপনাদের সঙ্গে কথা বলবো। তো দেখা হচ্ছে একটু পর। আগে বাইকের ফুয়েলটা ভরে নেই, দেখা হচ্ছে পর। তো বললাম বাইকের ফুয়েলটা আগে ভরে নেই। এই যে সমর চাচ্ছু, ওনাকে নিয়ে আসছি আজকে শ্রীমঙ্গল। এই যে বাইক 3083 কিলোমিটার চালিয়ে নিয়েছি। আর এই যে 11টা 14 বাজতেছে। এখন আমরা ট্রিপ নাম্বার 1 158 কিলোমিটার অলমোস্ট চালিয়ে নিয়েছি। বাইকে ফুয়েল ভরেছিলাম প্রায়, এই ট্রিপ নাম্বারটা সেটিং করার আগে ঢুকিয়েছিলাম 4 লিটার পর আবার ভরেছি। আজকে 4 লিটার, এখন আরও 2 লিটার ভরবো, তাহলে 4 লিটার 8 লিটার, আজকে 2 লিটার 10 লিটার একটা হিসাব হয়ে যাবে মাইলেজের। এই তো শ্রীমঙ্গলে টুকটাক কিছু কাজ ছিল, সেইগুলো শেষ। ভাই ব্রাদার কয়েকজন ছিল শ্রীমঙ্গলের, ওদেরকে কল দেই নাই, আবার স্টোরি দেখলে আবার মাইন্ড করবে। তো সরি, কারণ আমি একটু ঝামেলা ছিলাম, আসছে কিছু কাজে। আর বাইকের বর্তমানে মাইলেজ চলতেছে প্রায় 38, 37 এবং 39 এই অবস্থা বাইকের বর্তমানে মাইলেজ চলতেছে। আর ফুয়েল অলমোস্ট 10টার মতো ট্যাঙ্কিতে মানে লোড করছি। আর ইনশাল্লাহ খুব শীঘ্রই বাইকের মধ্যে আমি ফুল ট্যাঙ্কিটা লোড করব। আর এই তো এখন আমরা শ্রীমঙ্গল থেকে একটু বের হয়ে যাচ্ছি, আর মৌলভীবাজার যাব। রাতের বেলা বাইক চালাতে আসলে অনেক ভালো লাগে, কারণ বাতাসটা গায়ে লাগে, অনেক ভালো লাগে। আর এখন বর্তমানে যে পরিমাণে গরম লাগতেছে, সারাদিন শুধু ঘেমে প্রায় শরীর ভিজে গিয়েছে। তো এই তো আমরা চলে যাই মৌলভীবাজার, তারপর বলতেছি বাইকের আরও খুঁটিনাটি বিষয় নিয়ে। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ট্রানজ্যাকশনে। এই তো আমরা এখন বর্তমানে মৌলভীবাজার আসলাম, মৌলভীবাজার থেকে এখন যাবো বাড়িতে চলে যাব। আর আমাদের আজকের ভিডিওটি এতে ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে টিভিএসের মেইন যে টিভিএসের যে অরিজিনাল যে কোম্পানি যেটা মোবিল আছে 1200 ml এর টিভিএসের, এটা কি রেগুলার ইউজ করব নাকি আমি চেঞ্জ করব, একটু আমাকে কাইন্ডলি ভিডিওর নিচে কমেন্ট করবেন। তো আমি বুঝতে পারবো যে এটার অরিজিনাল কোম্পানির যে টিভিএসের মোবিলটা সেইটা বললে কি ভালো, নাকি অন্য কোম্পানির মোবিল বললে আমার বাইকটা ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এইটাই আপনাদের কাছে, এইটাই রিকোয়েস্ট। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের আজকের ভিডিওটি ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।